চাঁদা নিয়ে ধাঁধায় পড়েছে জাতি। কোনটা যে চাঁদা আর কোনটা যে চাঁদাবাজি তার সংজ্ঞা এবং সীমা এখনও নির্ধারণ হয়নি। এই যেমন শাহজাহান খান আওয়ামী লীগের পতন ও কারাবন্দী হওয়ার আগে চাঁদার বাড়াবাড়ির সময় তার তত্ত্ব ও গবেষণার ফল জানাচ্ছিলেন, জাতিকে বোঝাচ্ছিলেন চাঁদা ও চাঁদাবাজি এক জিনিস নয়। আসলে চাঁদা এবং চাঁদাবাজি কিন্তু এক জিনিস নয়। চাঁদা বৈধ, চাঁদাবাজি অবৈধ। 10 টাকা 20 টাকা সদস্যদের কাছ থেকে চাঁদা নেবে, কিন্তু এইটা যখন অতিরিক্ত হয়ে যায়, জোর করে নেয় এবং সিদ্ধান্তের বাইরে নেওয়া হয়, সেটা হচ্ছে চাঁদাবাজি। রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন, অন্তর্বর্তীকালীন সরকারের হাত ধরে জাতীয় নির্বাচনের পর গঠিত হয়েছে নতুন সরকার। চাঁদার মহামারীর এ সময় এসে চাঁদা ও চাঁদাবাজি নিয়ে পুরনো সে ব্যাখ্যাই দিচ্ছেন নতুন সড়ক ও পরিবহন মন্ত্রী। এ যেন নতুন বোতলে পুরনো মদ। সড়ক পরিবহনের চাঁদা যেটা বলা হয়, সেভাবে আমি চাঁদা দেখছি না। শ্রমিক সমিতিগুলিও আছে, ফেডারেশন আছে, তারা তাদের কল্যাণে, এটা একটা অলিখিত বিধির মতো কোনো সময় তাদের কল্যাণেই তারা এটা ব্যয় করে। কেউ দিতে চায় না বা তাকে বাধ্য করা হচ্ছে, সেটা হলো চাঁদা। এ ব্যাখ্যা নিয়ে তীব্র সমালোচনার মুখে সড়ক ও পরিবহন মন্ত্রী। তারপরেও মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলোচনার সময় নিজের ব্যাখ্যা বোঝাতে সচেষ্ট ছিলেন তিনি। কিন্তু সাংবাদিকদের প্রশ্নবাণে তিনি তড়িঘড়ি সংবাদ সম্মেলন ছেড়ে যান। তবে চাঁদা বা চাঁদাবাজি বন্ধে দেশের বিভিন্ন জায়গায় বাস্তব অ্যাকশনে নেমেছেন নির্বাচিত জনপ্রতিনিধিরা। এই যেমন শরীয়তপুরের এমপি পীরজাদা হানজালা নিজে ঘুরে ঘুরে চাঁদাবাজি রোখার চেষ্টা করছেন। যাত্রীদের কাছ থেকে তিনি জানতে পেরেছেন চাঁদার কারণে 150 টাকার জায়গায় তাদের কাছ থেকে 200 টাকা ভাড়া আদায় করা হচ্ছে। কেন 200 টাকা ভাড়া নেওয়া হয়েছে? কে ভাড়ার 200 নিছে? কে? তার এলাকায় কোনো চাঁদাবাজি চলবে না, আর যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। এখানে কোনো ধরনের কোনো চাঁদা দিতে হবে না, কোথাও কোনো টাকা দিতে হবে না, কিন্তু আমার যাত্রী যেন হয়রানি না হয়। পরিবর্তনের বাতাস বইতে শুরু করেছে কুষ্টিয়া প্রশাসনেও। স্থানীয় এমপি বিশিষ্ট আলেম আমির হামজার সভাপতিত্বে প্রশাসনের কর্তা ব্যক্তিরা নিজেরাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যয় সংকোচনের কথা বলছেন। এত বড় চেয়ার তো এখানে দরকার ছিল না, আমি তো পড়ে যাচ্ছি। সরকারি সম্পদের অপচয় কিভাবে রোধ করা যায়, এটা অপচয়। হ্যাঁ, আমিরুল মোমিনিন যেটা করেছিলেন সেটাও তো সম্ভব ছিল। এই টাকাটা বাঁচিয়ে তো জনগণের ঘাড়ে দেওয়া যেত। নির্বাচন পরবর্তী বাংলাদেশের পরিবর্তনের পক্ষে বিপক্ষে সূক্ষ্ম একটা লড়াই লক্ষ্য করা যাচ্ছে। এ লড়াইয়ে শুভ বুদ্ধি বিজয়ী হবে বলে আশা করছেন সবাই।